নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মা কালী দেবী, যিনি আমার মন্দির আলোকিত করে রয়েছেন, তার চরণে প্রণাম জানাই। অং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়রগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে যারা যারা জীবনে আমার অনুষ্ঠান দেখছেন, আজকে তো না, বহুদিন ধরে এই মিডিয়াতে আমি রয়েছি, এক একটা চেম্বারে দীর্ঘদিন ধরে বসছি। তাহলে বহুজনের আমি সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। ছাত্রছাত্রীদের বিশেষ কাউন্সেলিং, যে সকল ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে, তারা এগোতে পারছে না, তাদের জন্য বিশেষ কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু আমার চলে, আমি করে থাকি। সেই সকল ছাত্রছাত্রী যারা পিছিয়ে পড়ছে, অর্থাৎ আমরা যাকে বলি যে ওর মাথায় কিছু ঢোকে না, আমরা কথায় বলি না, এই কথাটা কখনো বলবেন না যে আমার মেয়ের অঙ্কটা মাথায় আসে না, কি ইংরেজিটা আসে না। সবসময় তাদেরকে পজিটিভ ভাবুন, বা নিজে ভাবুন, বা তাদেরকে ভাবাতে সাহায্য করুন। জানবেন, এই নেগেটিভ ভাবনা আপনার সন্তানকে কিন্তু পিছিয়ে দিচ্ছে। আপনার সন্তান আজকে সবার কাছ থেকে পিছিয়ে পড়ছে। ভাবনাটাকে জাগ্রত করুন, ভাবনার পরে সব কিছুতে নির্ভর করে। তাহলে এই যে আমি জ্যোতিষ বিচার করে যে ঘটনাগুলো পাচ্ছি চেম্বারই, প্রথম তো কর্মসংস্থান, কর্ম সমস্যা নিয়ে বহু মানুষ কিন্তু আসছে, সেটাই পাচ্ছি। কর্মে সমস্যা, আর্থিক সংকট, এমন অবস্থা যাচ্ছে যে কি করে সংসার চালাবে চিন্তায় ভাবনায় শেষ হয়ে যাচ্ছে। ব্যবসাটা দিনকে দিন ডাউনের দিকে যাচ্ছে। এরকম বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আমি পাচ্ছি চেম্বারে। আর একটা জিনিসও দেখছি যে বিয়ে, কারণ এখন বিয়ের মরশুম, বহু বিয়ে সেটেল হয়েছে, যাদের বিয়ে হচ্ছিল না, অবিবাহিত কন্যা বা পুত্র ছিল যাদের, বা ছেলে মেয়েদের এখন বিয়ে হয়নি, তারা কিন্তু এই বিয়ের পিঁড়িতে বসছে সামনে। এবং আমার চেম্বারে বিয়ের কার্ড দিয়ে গেছে, সেদিনকেও একজন কার্ড দিয়ে গেলেন। আমার মন্দিরে প্রথম আমার মা যে ইচ্ছাময়ী কালীবাড়িতে আগে দিয়ে যান, যারা আমার এখান থেকে যারা উপকার পেয়েছেন, বা যাদের বিয়েটা সেটেল হয়েছে, বিয়েটা স্থির হয়েছে, তারা কিন্তু দিয়ে যান। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিয়েটা হচ্ছে না বলে প্রজাপতি কবচ দিয়ে দাও আর হাত দেখে মাঙ্গলিক বলে দাও, তা নয়। হাতের যদি আমরা বিচার করি, আমি হাতই বলছি, জন্ম ছক তো রয়েছেই, হাতের মধ্যে বিয়ের জন্য, অর্থাৎ এখানে মেয়েদের জন্য মঙ্গল গ্রহকে ভালো হতে হয়। তাহলে মঙ্গলের দুটো ক্ষেত্র, একটা ঠিক বুধ, বৃহস্পতির ঠিক নিচের একটা অংশ, এটা হলো মঙ্গলের একটা ক্ষেত্র, আর ঠিক বুধের নিচের একটা অংশ হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। তাহলে যে সকল নারীদের এই জায়গাটাতে কোনো গন্ডগোল থাকবে, তিল থাকবে, বা কাটা চিহ্ন থাকবে, বা দেখা যাবে অনেক সময় এই একটা নিম্ন মঙ্গল, একটা উচ্চ মঙ্গল, তাহলে সেই উচ্চ মঙ্গলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেই জায়গাটা ঠিক নেই, তাহলে বুঝবেন তার বিয়েতে কিন্তু চরম বাধা আসবে। একজন আমাকে এসে বলছে যে শাস্ত্রীজি, আপনি বলেছিলেন এই জায়গাটা
বিয়েতে প্রচণ্ড বাধা হবে, মঙ্গলের ক্ষেত্রটা খারাপ, আমার মেয়েকে আপনি বলেছিলেন। কিন্তু আমরা সেই মুহূর্তে না আপনার কথা শুনে আমি প্রতিকারটা করতে পারিনি বা গ্রহ সংস্কারটা করাতে পারিনি। জানেন আমার মেয়ে কত শ্বশুর বাড়িতে লাঞ্ছিত হচ্ছে, কত অত্যাচারিত হচ্ছে। আমাকে সেদিনকে একটা মেয়ের মা বাবা চোখের জল ফেলছে। কেন কেন ফেলতে হচ্ছে? এই যে বলে এখানে বিবাহ রেখা, ম্যারেজ লাইন, তাহলে এখানে এই যে মঙ্গল তার নিচস্থ অবস্থায় এবং মঙ্গলটা এখানে একটা এখানে মানে দাগ দাগ চিহ্ন ছিল। বিবাহ রেখাটা তার স্পষ্ট ছিল না হাতের মধ্যে। তার তো বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে, দেবে কি দেবে না দর্শকগণ আপনারা বলুন। সে ভাবলো যে বিয়েতে 7 লাখ 8 লাখ টাকা খরচা করছে, সব দিয়ে অর্নামেন্টস দিয়ে, খাওয়া দাওয়া, বিভিন্ন রকম সামগ্রী দিয়ে। আর এই যে শাস্ত্রীজি বলেছিল এই জায়গাটা একটু দেখানো, সেটা সে গুরুত্ব দিল না। ওই যে 7 লাখ টাকা খরচা করলো কি 8 লাখ টাকা খরচা করলো, টাকাটা জলে গেল। আরে মেয়ে যদি সুখী হতে না পারলো কি লাভ হলো? গোড়ায় গলদ। আমরা কখন বুঝি জানেন? আমরা তখনই বুঝি যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়, যখন আমাদের কিছু করার থাকে না, তখনই আমরা বুঝতে পারি। হারিয়ে ফেলে যখন আমরা, তখন মর্ম দিই। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না মানুষ, একটা কথা আছে। মা বাবা বেঁচে থাকতে মা বাবাকে ভালোবাসতে পারে না, খাওয়াতে পারে না, মানে শ্রদ্ধা ভক্তি নিয়ে একটা দুর্ব্যবহার করে। পরে হারিয়ে চলে গেলে তখন কি করে? তাদের জন্য হাউতোষ করে, চোখের জল ফেলে। আমি সবার কথা বলছি না, কিছু কিছু আছে তারা মানে আমার কাছে আসে মানে মা বাবার জন্য পাগল, মানে মানে নিজের সামর্থ্যের বাইরে। জানেন তো আজকের ডেটে নার্সিং হোমে ট্রিটমেন্ট করা কি? একটা মা অসুস্থ, সিওপিডি পেশেন্ট আমার কাছে এসছে, তার নিজের সামর্থ্য নেই, কিন্তু মায়ের জন্য সে একটা নার্সিং হোমে রেখে ট্রিটমেন্ট করছে, মানে বেসরকারি জায়গায়। তাহলে কেন? সবাই নয়, তার মধ্যে বাদ বিচে আছে, কিন্তু বেশিরভাগ, যেহেতু কলিকাল তো বেশিরভাগ এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা আসছি সে প্রসঙ্গে, দেখিনি কে আছে কলার। হ্যালো হ্যালো দাদা, আমি গৌরব, আমি গড়িয়া থেকে বালিগঞ্জ থেকে বলছি। বালিগঞ্জ? হ্যাঁ হ্যাঁ দাদা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দাদা, আপনার ওইটা আমি 2-3 বার করে গেছি। বাহ, বিভিন্ন সময় হয়। আজকে বিভিন্ন সময় গেছি, হ্যাঁ, দাদা। আজকে কার সম্পর্কে জানবে? দাদা আমি আমার ছেলে সম্বন্ধে জানবো। ছেলের নামটা যদি বলো। শ্রেয়াম চ্যাটার্জি। আচ্ছা, ওর জন্ম তারিখটা? 1/12/95। সময়? 1:37 PM দুপুর। দুপুর 1:37 মানে 1:37 হয়েছে। 1:37। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কি কলকাতা? জন্মস্থান কলকাতা। কলকাতা। অনুষ্ঠান ভালো লাগে? আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি রেগুলারই আপনার অনুষ্ঠান দেখি। বাহ বাহ, বহু ভক্ত আছে আমার যারা আমার অনুষ্ঠানটাকে ফলো করে। আচ্ছা, জন্মবার কি শুক্রবার? শুক্রবার। আচ্ছা, ও রাশি যেটা পাচ্ছি এখানে সেটা হচ্ছে মীন রাশি, কন্যা লগ্ন, নরগণ, ঠিক আছে? ওর এটা তো আছে মীন রাশি, মীন লগ্ন। কিসে আছে? ওর আপনার ওই জায়গায় যে আপনার আমার হাজবেন্ডের দাঁড়া আমি একবার দেখে নি, আর একবার দুপুর একটা, হ্যাঁ হ্যাঁ মীন রাশি মীন লগ্ন, ঠিক আছে। হ্যাঁ, ওটা 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 1:37 আমি রাত্রি এখানে পুট হয়ে গেছিল, ওটা দুপুর হবে তো সেই জন্য এটা এসেছিল, ঠিক আছে। হ্যাঁ, মীন রাশি মীন লগ্ন, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি এই যে মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকা যারা হয় তাদের বৃহস্পতির ঘর, এদের হ্যাঁ ওদের ওদের রাশি অধিপতি লগ্ন অধিপতি হলো বৃহস্পতি, কেমন? আচ্ছা, সেই বৃহস্পতি বর্তমানে কিন্তু ওর বর্তমানে শনির 7.5 লেগেছে, ওর রাশির উপর শনির 7.5 লেগেছে। কবে থেকে দাদা?
এই তো এই বছরটার থেকে লেগেছে, 7.5 বছর থাকবে, 1 বছর হয়ে গেল, আর 6.5 বছর ওকে ফেস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। কর্ম নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে? হ্যাঁ, একটুখানি ওই এমনি একটু অসুবিধা আছে, মানে আমার হাই সুগারের জন্য, জানেন দাদা? হ্যাঁ। আর একটা কথা হচ্ছে, ওর বিয়ে হয়েছে? না না দাদা, ও এমনি পরীক্ষা দিয়েছে, মানে কি বলছো? এমনি পরীক্ষা দিয়েছে। আচ্ছা, কিন্তু এই যে ব্যাপারটা, এখানে ওর কিন্তু রাশিচক্রে এই যে শনির যে জায়গাটা বললাম 7.5, হ্যাঁ। তারপরে শনি এখানে যেটা নক্ষত্র পেয়েছে পূর্বাষাঢ়া, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তার সঙ্গে দশা চলছে কেতুর দশা। শনির সঙ্গে কেতুর কিন্তু কানেকশনটা শুভ নয়। আচ্ছা আচ্ছা। এই কেতুর দশা বেশি দিন চলে না, 7 বছরের দশা, কিন্তু নানাভাবে উৎপাত করে যায়, নানাভাবে বাধা সৃষ্টি করে যায়, পরিবারকে নিয়ে ভাবিয়ে তোলে, মা বাবা, সন্তান থাকলে সন্তান, স্ত্রী থাকলে স্ত্রী, এই সকল ব্যাপার নিয়ে ভাবিয়ে তোলে। কাজের জায়গাটাতেও কিছু সমস্যা কিন্তু চলে আসে। আচ্ছা। বুঝতে পেরেছো? দাদা কি করতে হবে দাদা? তার জন্য এগুলোর জন্য একটু চেম্বারে আসতে হবে, কেন এগুলো অনলাইনে হয় না। দাদা ও কি সরকারি চাকরি যোগ আছে দাদা? যোগ আছে ওর, কিন্তু সরকারি দিকটা কিন্তু একটা কানেকশন বা গন্ধ আমি কিন্তু পাচ্ছি ও রাশিচক্রের মধ্যে, আমি রাশিচক্র দেখছি এবং পাচ্ছি, কিন্তু সেই জায়গাটাতে ওর যে প্রাথমিক যে বাধা, সেই বাধাটা যদি কাটিয়ে উঠতে পারে তাহলে আর চিন্তা করতে হবে না, আমি বলে যাচ্ছি। ও ঠিক, ওর কিন্তু অনেক বড়, আমাকে বলতে দাও, ওর কিন্তু লক্ষ্য অনেক বড়, চিন্তা ভাবনা অনেক বড়, অনেক দূর এগিয়ে যাওয়ার মতো মন মানসিকতা, ও কিন্তু এগিয়ে যাবে। আর শরীর স্বাস্থ্য কেমন যাবে না? শরীর স্বাস্থ্য নিয়ে বলি, ওর যেটা পাচ্ছে চন্দ্রের কারকতায়, ওর হচ্ছে ইএনটি অর্থাৎ ঠান্ডা লাগা, অ্যালার্জি, হ্যালো, হ্যাঁ বলুন দাদা। পেটের কিছু সমস্যা, বাইরের খাবার, এইসব যতটা অ্যাভয়েড করবে ততটাই ভালো। আচ্ছা বাইরের দাদা, হ্যাঁ। ফাস্ট ফুড ও একটু যদি অ্যাভয়েড করে, কারণ পরবর্তী সময় ওর এখানে লিভারে, বুঝতে পেরেছো, লিভারে কোনো সমস্যা কিন্তু তৈরি হবে, পাকস্থলীর বৈকল্য, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লিভার ওরিয়েন্টেড বলো। বাইরের খাবার খেতে ভালোবাসে। হ্যাঁ, বাইরের খাবার দাদা হ্যাঁ, একটু খেতে ঠিক ভালোবাসে। আছে, এখন বয়সটা কম আছে, ঠিক আছে, পরবর্তী সময় কি বলতো, লিভারে কোনো সমস্যা দেখা দেবে, বিশেষত লিভারে যেটা হয়ে থাকে, লিভারে না এক ধরনের চর্বি জন্মায়, তখন লিভার ফাংশনটা কাজ করে না, পেটটা ফুলে থাকে, ঠিক আছে, ও স্বাস্থ্যটা ইদানিং একটু একটু ভারী হয়ে যাচ্ছে। হ্যালো, ভালোই আছে দাদা, চিন্তা হ্যাঁ, নেই। দেখো আমি এখানে বসে বলছি অঙ্ক, তুমি ফোন করেছো, আমি এখানে বসে বলবো, সেটাই হবে, তার বাইরে হবে না, দাদা মোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, চিন্তা নেই, ওর যেটুকু আছে বলে দিলাম, বাকি আরো অনেক কথা বলার আছে, যদি মনে হয়। তুমি তো বালিগঞ্জ, আমি গড়িয়াহাট ভাগ্যচক্রে থাকি মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, বালিগঞ্জ থেকে একদম সামনে, যদি তোমার মনে হয় আমাকে বিশ্বাসযোগ্য বলে মনে হয়, তাহলে একবার চেম্বারে কনসাল্ট করে নিও, আরো অনেক কথা বলার আছে সেগুলো, কারণ অনেকে তো ওয়েট করছে, এবং এই জায়গাগুলো আর 7.5-এর মধ্যে কিন্তু আর একটা লাস্ট বলে দিই, নিকট খুব কাছের কেউ কিন্তু হারিয়ে যাবে। আমার মাই মারা গেছে, মানে এই দেখো, দিদিমা। এই দেখো, এই গত মাসেই মারা গেছে। সবে 1 বছর হয়েছে, তার মধ্যেই কিন্তু ফল দিতে শুরু করে দিল, বাকি তো 6.5 বছর পড়ে আছে, যাবে এখন কোথায়? বাবার শরীরটা কেমন যাবে? হ্যাঁ, ওর বাবার শরীর। বাবার হচ্ছে চেস্ট ওরিয়েন্টেড কিছু সমস্যার চার্টে দেখতে পাচ্ছি, বক্ষ সংক্রান্ত কিছু ব্যাপার, আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছি, একটু সাবধান, আর কিছু প্রস্টেট কিছু সমস্যা কিন্তু দেখা দেবে, ইউরিনারি প্রবলেম, সুগার বা প্রেসার, এগুলো কিন্তু আসবে, আচ্ছা। এখন অবধি হয়তো সেরকম ভাবে আসেনি, বা টেস্ট করেছিলে? তবু আপনার বাইপাস হয়ে গেছে বাবা। ওই দেখো, তাহলে বুকের বাইপাস, দেখো বক্ষ সংক্রান্ত ব্যাপার আমি প্রথমেই বলেছি, বক্ষ মানে বুকের কিছু সমস্যা, তাহলে বাইপাস হয়েছে মানে হার্টটা, তাই তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মানে কি ওপেন হার্ট সার্জারি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমি হ্যাঁ। প্রথমেই আমি তো বললাম এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, খুব রেস্ট্রিকশনে ওর বাবাকে থাকতে হবে, নিয়মিত ওষুধ কিন্তু খেয়ে যেতে হবে, হ্যাঁ, আর টেনশন করবে না, আচ্ছা। ঠিক আছে, ভালো থেকো।
আরে যেটা বলবো তাই হবে। আমি বললাম যে বক্ষ সংক্রান্ত চেস্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা আমি চার্টে পাচ্ছি। কি বললো পরে? বললো যে ওর বাবার বাইপাস হয়েছে, ওপেন হার্ট সার্জারি, খুব রেস্ট্রিকশনে থাকতে হবে, চলতে হবে। হ্যাঁ, কি আছে দেখি। হ্যালো, হ্যাঁ, আমি সেই সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, কোথা থেকে বলছো? কোন নগর থেকে বলছি? কোন নগর? হুগলি? হ্যাঁ, হুগলি কোন নগর। আচ্ছা, ছেলের নামটা কি? নাম জয়দীপ ভট্টাচার্য। জয়দীপের জন্ম তারিখটা? হ্যাঁ, জন্ম তারিখ হলো 23শে নভেম্বর। হ্যাঁ, নভেম্বর 89, 23 নভেম্বর। 1989। হ্যাঁ, 1989, 23শে নভেম্বর। সময়টা বলো। সময় সকাল 10টা 10। সকাল 10টা 10। হ্যাঁ। আচ্ছা, আমি বলছি তুমি হ্যাঁ কি না, কিছু বলতে হবে না। ওর ওর বৃহস্পতিবার, ওর জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ, 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 ঠিক বলেছেন। আচ্ছা, ওর এখানে যেটা পাচ্ছি কন্যা রাশি, মকর লগ্ন। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। দেবগণ, গণটা খুব ভালো পেয়েছে, দেবগণ খুব ভালো গণ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে ওর যেটা পাচ্ছে এখানে যে বৈশ্য বর্ণ আর সূর্য সিদ্ধান্ত, প্রীতি যোগে জন্ম। আচ্ছা। প্রীতি যোগে যাদের জন্ম হয় তাদের মধ্যে কিন্তু বাইরের মানুষের সঙ্গে একটা সখ্যতা বজায় থাকে। 27টা যোগ আছে তো, যোগের মধ্যে প্রীতি যোগে জন্ম। ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে ওর এখানে যেটা প্রশ্ন আছে তোমার, আর হস্তানক চন্দ্রের নক্ষত্র। ঠিক আছে, ও প্রশ্ন আছে কর্মজীবন আর বিয়ের জীবন, এই দুটো প্রশ্ন তোর জন্য, তাই তো? হ্যাঁ, বলুন। এবার বলি, কর্মের যে মালিক এখানে শুক্র, কারণ যেহেতু মকর লগ্ন, দশমপতি এখানে কে? তুলা। তাহলে সেই শুক্র কোথায় এখানে বসে রয়েছে? শুক্র রয়েছে এখানে দ্বাদশে। এবং এবং যদি কর্মপতি কোনোভাবে দ্বাদশে অবস্থান করে, তার কর্ম নিয়ে দুশ্চিন্তা, কর্ম নিয়ে টেনশন, কর্ম নিয়ে হতাশা, এগুলো কিন্তু একটা আসবে। আচ্ছা। কর্ম হবে ওর, কিন্তু কর্ম হবে, কিন্তু কর্ম নিয়ে কিছু কিছু ক্ষেত্রে বাধার সৃষ্টি। কাজকর্ম করছে তো? হ্যাঁ, করছি। হ্যাঁ, করবে, কারণ ওর চার্ট বলছে কাজকর্ম করবে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটা এই জায়গাটা কিন্তু তৈরি করবে। কেমন? আর একটা জিনিস হলো, ওর এখানে রাহু চন্দ্রের গ্রহণ দোষ। ওর জীবনে না উত্থান আর পতন, অর্থাৎ আপস অ্যান্ড ডাউন, এইভাবে জীবনটা চলবে ওর। ও, কখন উচ্চতার চূড়ান্ত শিখরে চলে যাবে ভালোভাবে, আবার হঠাৎ করে কোথা থেকে কি একটা সমস্যা নিয়ে এলো যেটা ওকে নামিয়ে দেবে। আমি অর্থ দিয়ে না, পারিবারিক জীবনে হতে পারে, শরীরের দিক থেকে হতে পারে, শুধু অর্থ দিয়ে বিচার আমি বলছি না। আচ্ছা। আচ্ছা, বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি, ওইটাই জিজ্ঞেস হ্যাঁ, করছি। এবার হয়েছে? আচ্ছা, বিয়ের জায়গাটা তো খারাপ, কারণ রাহু দৃষ্টি রয়েছে। ওর বিয়ের লর্ড হচ্ছে চন্দ্র, চন্দ্রের ক্ষেত্রে রাহু দৃষ্টি। বিয়ে দেওয়ার আগে একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিয়ে দেওয়া হবে। কারণ আমি বলি, নচেত রাহু কিন্তু বিবাহিত জীবনটাকে, ছেলে কিন্তু তোমার খুব ভালো ছেলে, আচ্ছা। যার চাটে পাচ্ছি। হ্যাঁ কি না বলো তুমি? হ্যাঁ, বলুন। ঠিক, আমার না, আমি ভুল বললে বলো, তুমি ভুল বলছেন। না, না, ভালো ঠিক বলেছেন। একদম, ভালো। ছেলে যথেষ্ট ভালো, ছেলের মধ্যে কোয়ালিটি আছে, ছেলে খুব নির্ঝঞ্ঝাটি, কিন্তু ওই যে রাহু, যে চন্দ্রের ঘরে রাহুর দৃষ্টি। আচ্ছা, এর আগে ওর একটা বিয়ের যোগ এসে কেটে গেছিল দেখো তো, বা প্রেমের যোগ বা সম্পর্কের যোগ একটা কিন্তু পাচ্ছি এখানে। একটা আমি কিন্তু এই রাশিচক্রে একটা পাচ্ছি ইঙ্গিত, একটা ইঙ্গিত কিন্তু আমি পাচ্ছি। কেটে গেছিল কিছু, একটা এমনি দেখাশোনা হয়েছিল, কিন্তু সেটা হয়নি, জানেন? মানে অনেকটা কথা বলার পর কি সেটা পিছিয়ে গেছিলে? হ্যাঁ, 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 কথা বলার পরে। দিস ইজ অ্যাস্ট্রোলজি, এটাই হলো জ্যোতিষ, এটাই হলো আমার জ্যোতিষ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ওর বিয়ে যাওয়ার আগে আমি বলবো বিবাহ স্থানটাকে একটুখানি কারেকশন করাও। ওর চার্ট কিন্তু খুব ভালো চার্ট, এ সম্বন্ধে কোনো ইয়ে নেই। বুঝতে পেরেছো? এখন চলছে রাহুর দশা, রাহুর দশায় বিয়ে হয়ে যাবে। রাহু কিন্তু বিয়ের ক্ষেত্রে ঘটকের কাজ করে,
রাহুর দশায় ওর বিবাহ ঘটবে। আচ্ছা, চাকরির উন্নতি আছে? হ্যাঁ অবশ্যই, অবশ্যই উন্নতি আছে। হ্যাঁ উন্নতি করবে ও, ওর উন্নতির লোক জায়গা রয়েছে। রাহুর দশাটা যাক না, কিন্তু পয়সা করি একটু খরচা হবে, ব্যয়টা বেশি হবে, একটু বড় দিকে নজর। হ্যাঁ, বড় দিকে হ্যাঁ নজর একটু আছে। ভালো ব্র্যান্ডেড শার্ট পরলো, ব্র্যান্ডেড একটা প্যান্ট পরলো, একটা ব্র্যান্ডেড ঘড়ি ব্যবহার। এখন জানো তো কোনো ব্র্যান্ডেড জিনিস নিতে গেলে তার একটা এক্সপেন্স একটু বেশি পড়ে। একটা ভালো, ওর নজরটা উচ্চ উচ্চ দিকে, হ্যাঁ, নজর উঁচু আছে ওর। এক উঁচু নজর। আরে উঁচু নজর থাকলেই তো সে উপরে উঠতে পারবে। আমি যদি ভাবি বাসে যাতায়াত করব, আমি বাসেই পারবো, কিন্তু আমি যদি ভাবি যে না গাড়িতে যাতায়াত করতে হবে আমাকে, এই লক্ষ্যটা রাখতে হবে, তবে আমি যেতে পারবো। আবার আমি যদি ভাবি যে না ফ্লাইটে যাতায়াত করব, আমাকে পজিটিভ দিকটা ভাবতে হবে। হ্যাঁ ঠিক আছে, চার্ট দেখে নিয়েছি, কয়েকটা জায়গা আমি কিন্তু গন্ডগোল পাচ্ছি, একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে দাও। কত সালের মধ্যে বেনি বিয়ের যোগটা কত সালের মধ্যে হবে? এই তো এপ্রিল মাসের পর থেকেই তো যোগটা দেখছি প্রবল একটা এসে যাচ্ছে। এই তো এপ্রিল, নতুন বছরে এপ্রিলে, এপ্রিলের পর থেকেই। ওই জন্য এখন থেকেই শুরু করে দাও, আর যে জায়গাগুলো বললাম একটু দেখিয়ে নাও, বাস হয়ে গেল। হ্যাঁ, যে প্রসঙ্গে বলছিলাম, হাতে কেন ফোন এসে যায় তো, যে হাতের রেখা, এটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট জুপিটার। তারপরেরটা যে মিডিল ফিঙ্গার, এটা হচ্ছে শনি স্যাটার্ন। তারপরে হচ্ছে এটা রবি সান। তারপরে হচ্ছে বুধ। তার নিচের ক্ষেত্রে হচ্ছে এখানে কি রয়েছে, এখানে রয়েছে মঙ্গল, এখানে মঙ্গল অবস্থা। তার নিচে ঠিক রাহু এবং শুক্র, আর মাঝখানে কেতু। এই তো গ্রহের হাতের মধ্যে গ্রহের অবস্থা। যাদের জন্ম তারিখ নেই তারা কি বিচার করবে না? বহু লোক আসছে। আজকে আমি দমদম ইচ্ছাময় কালীবাড়িতে 3 জনকে পেলাম, 3 জন তার মধ্যে তাদের জন্ম তারিখ নেই। হাত দেখে দেখে যেগুলো বলে গেলাম প্রত্যেকটা বলে হ্যাঁ। কি করতে হবে? আরে তুমি ব্যবসা করছো, কিন্তু ব্যবসায় তুমি মুনাফায় নেই, তুমি কিন্তু প্রফিট কিন্তু তোমার দিনকে দিন কমে যাচ্ছে। আগে তুমি যে প্রফিট করতে, আজকে একজনকে বললাম, বল হ্যাঁ, কারণ তার ব্যবসার রেখাটা দেখলাম এখানে কাটা কাটা চিহ্ন। হাতে তেলো দেখে বোঝা যায়, হাতে যে তালুটা আছে না, এই তালুর কালার বলে দেবে আপনার এখন সময় কেমন চলছে, আপনি ভালো আছেন কি মন্দ আছেন। এই হাতের কালার কিন্তু কথা বলবে। অঙ্ক তো দেখা যাচ্ছে হাতের কালার একটু কালচে হয়ে যাচ্ছে, বুঝবেন কোনো সমস্যা দেখা দিচ্ছে। হাতের রং তামাটে হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে কিছু রোগ কিন্তু সামনে আপনাকে অ্যাটাক করছে। হ্যাঁ কি আছে দেখিনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে? নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুদীপ ঘোষ বলছি, হাওড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুভ সন্ধ্যা। তা অনুষ্ঠান দেখা হয় আমার? অনুষ্ঠান মাঝে মধ্যেই দেখা হয়, আচ্ছা আচ্ছা, পারি না, হ্যাঁ তখনই দেখে আসো। মানে অনেক সময় কি হয়, কিছু রেমেডি আপনি যেগুলো দেন সেগুলো শুনে নিজের অভিজ্ঞতা হয়। হ্যাঁ। আমি রাত 11, আমি জন্য রাত 11টা অনুষ্ঠান রেখেছি, যাতে সবাই অফিস থেকে ফিরে বা কাজ থেকে ফিরে দেখতে পায়। প্রতিদিন আমি মাসে 30 দিনই একটা অনুষ্ঠান রেখেছি, 11টা থেকে 11টা 45 রাত্রি। কেন? অনেকে তো সবাই তো চাকরি করে তা না, অনেকে দোকান করে, 10টায় দোকান বন্ধ করে আসে, বাড়ি থেকে এসে অনুষ্ঠানটা যাতে দেখতে পায়, মানুষের যাতে কিছু উপকার হয়, মানুষের যাতে কিছু লাভ হয়, এই জন্য টাইমটা আমি ওরকম রেখেছি। হ্যাঁ বলো। আমার মানে আমার সম্বন্ধেই জানি। আচ্ছা, জন্ম তারিখটা যদি বলো। 25/1/1990। কি বললে? 25/1/1990। 25/1/1990। সময়? 1:05 দুপুর? দুপুর 1:05? রাত। ও আচ্ছা, তুমি টাইমটা চেঞ্জ করে বলেছো, ডেটটা চেঞ্জ করে বলেছো, মানে 24 তারিখ পার হয়ে 25 তারিখ করে বলেছো? না, 25 তারিখ। হ্যাঁ মানে বলতে চাইছি আমি 12টা বেজে গেলে তো সেটা ডেটটা চেঞ্জ হয়ে যায় ইংরেজি মতে, সেটা কি চেঞ্জ করে বলা হয়েছে? হ্যাঁ, ওই তো 24 তারিখ দিয়ে 25 তারিখ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা এবার দেখো, তোমার রাশি যেটা পাচ্ছি ধনু রাশি। হ্যাঁ, সেটা রাতে জানা আছে। আচ্ছা তুলা লগ্ন। তোমার যেটা প্রশ্ন আছে কর্ম নিয়ে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, এখন- বা সংসার দুটোই, হ্যাঁ সংসার জীবন আর কর্ম। হ্যাঁ, দেখো কর্মজীবন বলি, তোমার কর্মজীবনের লর্ড হচ্ছে চন্দ্র। সেই চন্দ্র শনি চন্দ্র কানেক্ট করেছে, কে বলে আমি বলি বীজ দোষ। যাদের রাশি চক্রের মধ্যে বীজ দোষ থাকবে কর্ম নিয়ে, তার কর্ম নিয়ে কিছুটা অ্যাংজাইটি, কিছুটা ডিপ্রেশন, কিছুটা হতাশা, এটা হবে। কিন্তু যেহেতু তোমার যে তুলা লগ্ন, শুক্র তোমার ভালো জায়গায় রয়েছে এবং সেখানে কর্ম হবে, কিন্তু কিছু বর্তমানে কিছু অর্থনৈতিক সমস্যা একটু দেখা দিচ্ছে। হ্যালো, হ্যাঁ, একটু তো হচ্ছে। একটু আমি সেরকম না, চূড়ান্ত মাত্রায় নয়, চলে যাচ্ছে একটু, তুমি একটু যেন হচ্ছে। তোমার কর্ম কিন্তু হবে, কিন্তু মাঝে কি করছো এখন আগে বলো। আমি ওই ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট, ফাংশন টাংশন গুলো। হ্যাঁ বুঝতে পেরেছি। মাঝে মধ্যে দেখবে এক এক সময় দেখবে কাজের জায়গাটা এতটা নেমে যাবে, একটু তোমাকে হতাশ দেখাবে। আবার এক সময় দেবে কাজের এতটা প্রাচুর্য, এতটা জায়গা, সেটা তোমাকে অনেক বেশি প্রাণবন্ত করবে। তোমার রাশি চক্রের মধ্যে এটা আমি দেখতে পাচ্ছি, এই কানেকশন রয়েছে, বুঝতে পেরেছো? কাজ হবে তোমার বৃহস্পতি ভাগ্যস্থানে, দেবগুরু যদি ভাগ্যস্থানে থাকে তাকে টেনে নিয়ে ঠিক চলে যাবে। আর সংসার জীবনে হচ্ছে মাঝে মধ্যে তোমার মঙ্গল মাঙ্গলিক দোষ নেই, সপ্তমপতি শনি, সংসার জীবন নিয়ে কিন্তু কিছুটা ট্রাবল তোমাকে আগামী দিন ফেস করতে হবে। এর আগে কিছু হয়েছে সংসার জীবন নিয়ে কিছু সমস্যা? হ্যাঁ, এর আগে হয়েছে, এখন ঠিক আছে। একদম একদম, এটাই তো কেন বললাম, ওই যে সপ্তম ভাবের সঙ্গে চতুর্থ ভাবের একটা কানেকশন পাচ্ছি, পঞ্চম ভাবের একটা কানেকশন পাচ্ছি। শুধু তাই না, শনি মঙ্গলটা এক জায়গায়, এইটা কিন্তু একটা নেগেটিভ ইন্ডিকেশন দিচ্ছে, বুঝেছো? আর একটা কথা বলি, তোমার বাস্তুটা একটু দেখবে, ঈশান কোণ, উত্তর পূর্ব কোণটা কিন্তু কিছুটা সমস্যা নিয়ে আসবে, উত্তর পূর্ব কোণ, ঠিক আছে? আর শরীর নিয়ে বলি, শরীর নিয়ে একটু সাবধান থাকবে, শরীরকে নিয়ে অবহেলা করবে না যখনই কিছু কিছু, কারণ শরীর কিন্তু আগাম সিমটমস দেয়, আগাম জানিয়ে দেয়, যখনই কিছু সিমটমস পাবে তখনই কিন্তু সেটার ব্যবস্থা নেবে, কেমন? এটা তো পুরো একদম ম্যাজিক হয়ে গেল, আর সত্যি কথা বলতে আজকেই শরীরটা খুব খারাপ। তাহলে ম্যাজিক হয়ে গেল। হ্যাঁ, দেখো, আমি এই প্রশ্নটা করিনি, কিন্তু আমার কাছে প্রশ্ন করতে হয় না, আমার কাছে যারা আসে না, আজকেও সকালে আমি তো ইচ্ছাময়ী কালীবাড়িতে বসেই সকাল 9টা থেকে 12টা, জেনে গেছো, তাদেরকে আমি এক এক পর এক বলে যাচ্ছি, আমার কোনো প্রশ্ন করতে হয় না, আমি যেগুলো বলে দেব তার বাইরে হবে না, 19 থেকে 20 হবে না অঙ্ক, তাই কারণ 2 এ 2 এ 4 হবে, 4 এ 4 এ 8 হবে, 8 এ 8 এ 16 হবে, এটা জিনিস। যাই হোক, তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে নাও, দেখিয়ে নিলে আমার কারণ একটা অ্যাডভাইস নিয়ে চললে ভালো আমার মতে, এটা অবজ্ঞা করো না, তোমার যাকে ভালো লাগে। তবে হ্যাঁ, একটু জ্ঞানী জ্যোতিষীর কাছে যেও, যার মধ্যে একটুখানি পেটে বিদ্যেটা আছে, ঠিক আছে? ভালো থেকো। অঙ্ক, জ্যোতিষশাস্ত্রটা পুরো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যেমন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা যেমন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক জ্যোতিষটাও এই ক্যালকুলেশনের পরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ওই আলটাপকা বাবাজিদের মতো ওই তন্ত্রসাধক আসে আমার কাছে, সব বলে, আমি খুব নিজেকে খারাপ লাগে, কারণ তারা তো ওই দেখে যায়, ভাবছে বিশাল কিছু, মনে বাবা বামদেব বসে আছে, জানা মনে হচ্ছে এতে যজ্ঞে বসেছে এখন। আরে অঙ্কটাই তো জানে না রে বাবা। মেয়েটাকে হাত দেখে বলছে মাঙ্গলি, বাবা এসে বলছে দেখুন তো, বলছে এই মাঙ্গলি দোষ যদি না কাটাও তোমার মেয়ে ঘর করতে পারবে না। আমি দেখলাম তার মঙ্গলের দোষই নেই। আর আমার কাছে আসলে আমি তাকে হিসেব করে বুঝিয়ে দেব প্রত্যেকটা ঘর ধরে ধরে, যদি মঙ্গলের কোনো দোষও থাকে, কেন হয়েছে, কি কারণে হয়েছে, সেই দোষটা ভেঙে গেছে কিনা, মঙ্গলের দোষটা খণ্ডন হয়ে গেছে কিনা, সব কিছু বুঝিয়ে বলে দেব। এটাই হচ্ছে আমার হিসেব, আমার ক্যালকুলেশন।
আমি টোটাল জিনিসটাকে বলে দেব। যদি মঙ্গলের খারাপ ইঙ্গিত থাকে বা রাহুর যদি খারাপ ইঙ্গিত থাকে, সেই চার্টের মধ্যে যদি আমার চোখ পড়ে যায়, আমি বলে দেবো এই কারণে খারাপ হচ্ছে, এই কারণে সমস্যা হচ্ছে। একজন গড়িয়াহাট ভাগ্যচক্রে এসেছিল, সে কোন এক বাবাজির কাছে গেছিল, সে কোন স্যাটেলাইট চ্যানেলে প্রোগ্রাম করে, করতেই পারে, তার বড় ভিজিট। তা সে যখন এই রাহুতে 30 তারিখে সঞ্চার হয়েছে, সিংহ রাশি মিথুন লগ্ন, তা বলছে যে এই রাহু সঞ্চার হয়েছে মানে আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে, আপনাকে এই করবে, আপনাকে এই বলে দিয়েছে। সে কথাটা শুনেছে, রেখে দিয়েছে এবং আমার কাছে এসছে। আমি বললাম মিথুন লগ্নের ওপর রাহুর একটা সুপ্রভাব রয়েছে, যাদের মিথুন লগ্ন, কারণ মিথুনের ঘরে রাহু তুঙ্গি। যদিও বর্তমানে আমি গোচরে কিন্তু মিথুনের ঘরে নেই, কিন্তু তার দশম স্থানে তো দৃষ্টিটা রাহু বসে আছে এবং দেখলাম যে তার যে জন্মকালীন কোনো গ্রহকে রাহু কিন্তু অ্যাটাক করেনি। আমি বললাম আপনার কিন্তু এই 1.5 বছর মুনাফা করার সময়, শেয়ার মার্কেটে কাজ করে, আপনার কিন্তু এই 1.5 বছর টাকা কামানোর সময়, আপনি এই 1.5 বছর আপনি কিন্তু গেইন করার সময়, এটাকে হাতছাড়া করবেন না। যদি কোনো জায়গা থেকে অন্যান্য গ্রহরা বাধা দেয়, আপনি একটু সচেতন হয়ে কাজটা করুন। এই 1.5 বছর কিন্তু আপনার জীবন কিন্তু বদলে দেবে। বলে আপনি এরকম কথা বলছেন, আমি তো ওনার কাছে ঘাবড়ে গেছিলাম। হ্যাঁ, কারণ আমি হিসেব করে তাকে বুঝিয়ে দিলাম, দেখুন আপনার জন্মকাল, তারা তো কথা বলবে না, কোনো কথা, প্রেসক্রিপশনটা বানালো এই লাগবে, ব্যাস হয়ে গেল। বলে কোনো কথা নেই, বার্তা নেই, কোনো হিসেব নেই, বা আমাকে বুঝিয়ে বলা নেই। আপনি কতটা সময় দিয়ে আমাকে ধরে ধরে বোঝালেন। এটাই হচ্ছে আমার কাজ, এটা আমার প্রফেশন, এটা আমার পেশা। তাকে বুঝিয়ে দিলাম যে রাহু আপনার জন্মকালীন যতগুলো গ্রহ আছে তার উপর কিন্তু দৃষ্টি পড়ছে না। এই 1.5 বছর কিন্তু আপনার জীবনের টার্নিং পয়েন্ট। কারণ বলেছিলাম কলিতে কিন্তু দুটো গ্রহ পয়সা দেয়, একটা হচ্ছে শনি, একটা রাহু। তার দেখলাম মিথুন লগ্ন কর্মস্থানে, অর্থাৎ মীন ঘরে, যদিও বৃহস্পতির ঘর, কিন্তু সে বৃহস্পতি তো ভালো জায়গায় রয়েছে, তার কর্মপতি। আর জন্মকালীন কোন গ্রহের উপর রাহু দৃষ্টি নেই। রাহু যে দৃষ্টিগুলো, রাহু যেটুকু ডিস্টার্ব যদি করে থাকে, আর রাহুকে আর একটু চাঙ্গা করে দিন, যেহেতু আপনার ফাটকা পয়সা, শেয়ার মার্কেট, যে ব্যাপারগুলো, জুয়া, লটারি, যাই বলুন, এগুলো একটা ফাটকা পয়সা, হঠাৎ অর্থযোগ, হঠাৎ করে বেনিফিটেড হয়ে যাওয়া। আমি বললাম রাহুর জন্য আমি একটা ক্রিয়া বলেছিলাম, শাস্ত্র বিধান। বলে হ্যাঁ আমি মনে আছে, আপনার অনুষ্ঠান দেখি। লোহার থালায় করে একটা ভুজি দান করতে বলেছিলাম শনিবার, 4টে শনিবার। কাদেরকে? ধাঙর। আর কাদেরকে? যারা শ্মশানে শবদাহ করে, অর্থাৎ মরা পোড়ায়, ভুজি দক্ষিণা সহ দান করতে বলেছিলাম। রাহুর যে নেগেটিভিটি অনেক অংশে কিন্তু কেটে যায়, কারণ শনি ছায়াগ্রহ কিন্তু রাহু, ওই জন্য শনি আর রাহু কিন্তু কানেকশনটা এসে পড়ছে। বললাম যে অর্থের ব্যাপারটা ব্রোকারি করছে, অনেক জায়গায় পার্টিকে দেখাচ্ছে, বসাচ্ছে, কিছুতেই টাকাটা ঘরে আসছে না, আসবো করে আটকে যাচ্ছে, কিছু না কিছু ভাবে বাধা দিয়ে দিচ্ছে। কিছু শাস্ত্র বিধান, শাস্ত্র ক্রিয়া, এগুলো করলে অটোমেটিক রাস্তা কেটে যাবে। আমি বলছি না 4টে ব্রোকারি করলে 4টেই আসবে, আরে একটা তো লেগে যাবে, ঠিক একটাও লাগছে না, আরে একটা আগে লাগুক, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, এইভাবে তো এগোতে হবে। হ্যাঁ, কে আছে দেখিনি। হ্যালো,
হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট, উত্তর। দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, ওই তো নর্থ বেঙ্গল। হ্যাঁ 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 হ্যাঁ। ওখানে ঠান্ডা কেমন? ঠান্ডা, ভালোই ঠান্ডা। বাহ। আচ্ছা বলো, কার সম্পর্ক, আচ্ছা আমার আগে বলো, আমার অনুষ্ঠান কি নিয়মিত দেখো? হ্যাঁ, নিয়মিত বলতে মাঝে মাঝে দেখা হয়। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ বাবা, আপনি আপনার যা যা বলেন সবই একদম সত্যি। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে তোমার নামটা বলো। আমার নাম বোধিসত্ত্ব চক্রবর্তী। বোধিসত্ত্ব, খুব সুন্দর নামটা। আচ্ছা, জন্ম তারিখ? আমার জন্ম তারিখ হচ্ছে 29/6/1996। সময়টা বলো। সময় রাত্রি 10:30। জন্মবার কি শনিবার? হ্যাঁ 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 আচ্ছা বোধিসত্ত্ব, হ্যাঁ তোমার আমি বলে যাচ্ছি, তুমি মেলাও আগে। হ্যাঁ হ্যাঁ তোমার হচ্ছে বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই জানো, আমি বারবার করে বলছি যে হ্যাঁ কর্কট রাশি আর বৃশ্চিক রাশির হ্যাঁ। বর্তমানে শনির ধাইয়া চলছে। আচ্ছা এটা 2025-এর মার্চ মাস অব্দি চলবে। হ্যাঁ। 2025 ইংরেজির মার্চ মাসে, মানে এপ্রিল থেকে হুম। সিংহ রাশি এবং ধনু রাশির কিন্তু এই শনির ধাইয়া শুরু হবে। আচ্ছা আর এই ধাইয়া চলাকালীন দেখবে তোমার, আর শনি তোমার জন্মকালীন যেখানে রয়েছে, বুঝতে পেরেছো, হুম হুম। সেটা কেতু কানেক্টে বা রাহুর একটা দৃষ্টি রয়েছে। সেখানে দেখবে তুমি যেটা করতে চাইছো, যেটা প্ল্যান করছো, করব বলে ভাবছো, সেখানে কোথাও যেন একটা বাধা কিন্তু এসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি পদক্ষেপে। প্রত্যেকটা পদক্ষেপে, ইঞ্চিতে ইঞ্চিতে। হ্যাঁ কারণ আমার প্রেডিকশন 19 থেকে 20 হবে না, হতে পারে না। ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু এই বাধাটা এসে পড়ছে। হ্যাঁ তোমার লক্ষ্যটা কিন্তু অনেক বড়, কারণ তোমার মধ্যে একটা এম আছে, হ্যাঁ কিন্তু তুমি সেটা ফুলফিল করতে পারছো না, বা হ্যাঁ। অশুভ গ্রহ, পাপগ্রহ সেটাকে ফুলফিল করতে দিচ্ছে না। হ্যাঁ আমার কথাটা বোঝাতে পারছি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন কি করছো? এখন আমি পড়াশোনা করছি, টিউশন পড়াই আর কি। কিন্তু দেখো, যা টাকা রোজগার করো চোখে দেখতে পাচ্ছ না, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ সেভিংস বলতে তোমার কিছু হচ্ছে না, টাকা জমাতে পারছো না, হুম হুম। তাই তো? হ্যাঁ হ্যাঁ তোমার মা আছেন? হ্যাঁ, মা আছে। মায়ের শরীর নিয়ে কিন্তু সাবধান থেকো আগামী 2.5 বছর। আচ্ছা কারণ মার লোয়ার পোর্শন, অর্থাৎ হ্যাঁ। কোমর, হাঁটু, হ্যাঁ। গোড়ালি, পায়ের পাতা, আচ্ছা। এখানে কিন্তু একটা ব্যথা বেদনা, এই যে, হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ। দেখতে পাচ্ছি। আচ্ছা মাকে কিন্তু একটু সাবধান, মায়ের ব্যাপারটা রয়েছে। আর একটা কথা বলি, তোমাদের কিন্তু গোপন শত্রু কিন্তু রয়েছে। আচ্ছা নিজের লোক থেকেই তোমাদের কিন্তু ক্ষতি হবে। তুমি কি বুঝতে পারছো সেগুলো? তোমাদের সামনে লোকজন সামনে একরকম বলে, পিছনে আর এক রকম বলে। আচ্ছা বুঝতে পেরেছো? তোমাদের সামনে দেখায় তোমাদের কত ভালোবাসছি, আত্মীয় পরিজন, যেন মনে হচ্ছে কত আপন, পরে গিয়ে দেখবে তারা নানাভাবে বিচলিত করছে। হ্যাঁ ঠিক হ্যাঁ না বলো? হ্যাঁ, একদম ঠিক। আর আমার কর্মজীবনটা কিরকম? কর্মজীবন আছে, পরীক্ষা দিচ্ছ, সরকারি চাকরির পরীক্ষা কি কিছু দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, এখন কি হবে কিন্তু বুঝতে পারছি কিন্তু না। দেখবে তোমার না মুখের গোড়ায় এসে ফসকে যাবে, আচ্ছা মুখের গোড়ায়। কারণ তোমার এই যে জায়গাটা রয়েছে মুখের গোড়ায়, হ্যাঁ এর আগে কোনো রেজাল্ট কিছু বেরিয়েছে যেখানে ফসকে গেছে? এর আগে কোনো পরীক্ষা দিয়েছিলে যেটা ফসকে গেছে? হ্যাঁ, এরকম হয়েছে। হয়েছে। আর আমি কি বলি জানো তো, যারা চাকরির পরীক্ষা দিচ্ছে, চাকরি প্রার্থী, ফসকালে পশ্চাবে তোমরা, ফসকাতে দিও না, তার জন্য পদক্ষেপ করো। একবার যদি তুমি প্ল্যাটফর্মে মানে মানে চাকরির ক্ষেত্রে যদি একবার পা রেখে ফেলতে পারো, সরকারি ক্ষেত্রে, সারাটা জীবন আর তোমার ভাবতে হবে না।
প্রথম জীবনটাই কষ্ট, প্রথম পাওয়াটাই কষ্ট। তা সেই জায়গাটাতে আমি বলি প্রথমেই তোমরা সঠিক পদক্ষেপ করো, দেরি করো না। সঠিক যেমন পড়াশোনা করছো করো, তার সঙ্গে গ্রহগত কিছু বাধা থাকলে সেটাকে নির্মূল করো। তার পাশাপাশি একটু ঈশ্বরের যদি কোনো নাম জপ রাশি অনুযায়ী করতে হয় সেটা করো, যাতে তোমার রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। তোমার কিন্তু চাকরির যোগ আছে, এটা আমি বলে গেলাম। আজকের ডেট দিয়ে লিখে রেখে দাও, এই অনুষ্ঠানটা তো আমার চলবে। তোমার কিন্তু চাকরির যোগ প্রবল আছে। আচ্ছা, বুঝতে পেরেছো? হবেই তোমার চাকরি, তুমি চেষ্টা করো। এখনো বলছি অনেক সুযোগ, এই যে সামনে পরীক্ষাগুলো আছে দেখবে, হয়তো ফার্স্ট পার্টটা হলো, সেকেন্ড পার্টটা গিয়ে আটকে গেল, কিংবা ভাইভাতে গিয়ে তুমি আটকে গেলে। বুঝতে পেরেছো? আমি চাইছি যাতে এই যাদের যাদের এই রকম সমস্যা হচ্ছে যাতে আটকে না যেতে হয়, বেরিয়ে যেতে পারে, এটাই। তুমি শনির জন্য বলি, যেহেতু সেটা শনির বছর, এই যে 2024 সাল হচ্ছে শনির বছর, জানো তো সংখ্যাতত্ত্ব অনুযায়ী সব জ্যোতিষীরা বলছে, শুনছো? হ্যাঁ, শনিবার বার দিন করে কিছু কিছু জিনিস কিন্তু দান করবে, কিন্তু কিনবে না। আমি তো বলেছি কি কি কিনবে না, কি দান করবে। যেমন বলি 250 গ্রাম যদি পারো কালো তিল দান করে আসবে, তিলের তেল, সর্ষের তেল। অসত্য গাছের সঙ্গে কিন্তু শনির একটা গুড কানেকশন রয়েছে, ওখানে একটা প্রদীপ যদি প্রজ্বলন করতে পারো, এগুলো যাতে এই বাধাগুলো আসছে শনির কারণে, এই নাকের ডগা থেকে ফসকে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি। আচ্ছা, বুঝতে পেরেছো? সবচেয়ে ভালো হয় দুস্থ মানুষকে যদি কিছু জিনিস কিনে দিতে পারো তাহলে কিন্তু আরো ভালো। দুস্থ মানুষকে, দুস্থ দানে কিন্তু অনেক পুণ্যি। হ্যাঁ, আমরা এদিক ওদিক করে অনেক টাকা উড়িয়ে দিই, নষ্ট করি, খেয়ে পড়ে ঘুরিয়ে বেরিয়ে। কাউকে দিতে গেলে হাত থেকে পয়সা বেরোয় না, পয়সা তখন খুচরো পয়সা খুঁজি। তাহলে বলি দানে কিন্তু অনেক পুণ্য লাভ হয়। আচ্ছা বোধিসত্ত্ব, যে কটা কথা বলেছি তুমি আমার সাথে কতটা একমত? একদম 100% একমত। ভুল তো কিছু বলিনি। তুমি আরেকটু জানার ছিল। আর সময় হবে না, একদম শেষ হয়ে গেছে টাইম। তুমি অনলাইনে জেনো তাহলে। হ্যাঁ, কেন আর সময় নেই, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। কেন? হ্যাঁ, একদম আমাকে অ্যাড্রেস গুলো বলে দিতে হবে, কারণ সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, জানেন গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা। জানেন আপনারা প্রত্যেকেই, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের নিচে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি, শুক্লা মোটর ট্রেনিং স্কুলে গলির ভিতর একদম ময়দানে শরৎ সদনের ঠিক উল্টো দিকে, বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। ইচ্ছাময়ী কালীবাড়ি আমার নিজস্ব মায়ের মন্দির, যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছেন, সেই দয়াময়ী মা, মহামায়া যোগমায়া। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকি। আর ধারণ ছাড়া সাফল্য, যারা যারা ভাবছেন যে ধারণ করাতে পারবো না, গোপনে কাজ করাতে চাইছেন দৈব আধ্যাত্মিকতার মাধ্যমে, ধারণ ছাড়াও সাফল্য দেওয়া যায়, আমি দেখিয়েছি। এবং পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না। আপনি প্রিয়জনকে আপনি আপনার বশে রাখতে পারেন, কন্ট্রোলে রাখতে পারেন, তাদের যে অবাধ্যতা সেটাকে দমন করতে পারেন। কেউ যদি নেশায় আসক্তি হয়, কিছু কিছু ক্রিয়া, কিছু কিছু শাস্ত্রবিধান মানুষকে কিন্তু শান্তির পথ দেখায়। সুখ, শান্তি, সমৃদ্ধিটা আনাটাই হলো আমাদের কাজ। আমাদের যারা আমরা জ্যোতিষ পেশায় রয়েছি, কি করে মানুষের কল্যাণ হবে সেটাই চেষ্টা করা। আজ আর নয়, থামতে হচ্ছে। তাই মহাশক্তির কাছে প্রার্থনা করি, ওং কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ কামপ্রদে দেবী, শ্রীমদ দক্ষিণাত্মাং কালিকাই নমঃ। মহিষগ্নি মহামায়ে, চামুণ্ডে মুন্ড মালিনী, আইরারঙ্গং বিজয়ং দেহি দেবী, নারায়ণী নমস্তুতে।